আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কোভিড-19 মহামারীর কারণে তোমরা সবাই জানো যে 18 মার্চ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কিন্তু তোমাদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখার উদ্দেশ্যে সংসদ টেলিভিশনে শ্রেণী কার্যক্রম প্রচার করা হয়েছে। তাছাড়া জানো যে আমাদের স্কুল নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করেছে এবং সর্বোপরি তোমাদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা না নিয়ে সংক্ষিপ্তভাবে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে 6 সপ্তাহের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়নের ব্যবস্থা করেছে। আর এরই ধারাবাহিকতায় তোমরা ইতিমধ্যে কয়েকটি সপ্তাহের অ্যাসাইনমেন্টও নিয়েছো এবং জমাও দিয়েছো, কিন্তু এখনও তোমাদের অনেকেই বিষয়টি নিয়ে একটু আতঙ্কিত এবং অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী সম্পর্কে সম্পূর্ণরূপে ক্লিয়ার না। আর সেই জন্যই তোমাদের জন্য আজকের এই আয়োজন। কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে এবং কিভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অর্থ হচ্ছে নির্ধারিত কাজ। তোমাদের বিষয় ভিত্তিক এবং শ্রেণী ভিত্তিক কিছু নির্ধারিত কাজ দেওয়া হয় যেটা তোমাদের কমপ্লিট করতে হয়। অ্যাসাইনমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটি হচ্ছে সুন্দরভাবে উপস্থাপনা, এবং তার জন্য উপরে তোমাদের একটি কাভার পেজ লাগে, যে পেজের উপর কিছু তথ্য পরিষ্কার করে সুন্দরভাবে লিখতে হয়, যেমন স্কুলের নাম, বিষয়বস্তুর শিরোনাম, অ্যাসাইনমেন্টের নং, তোমার ব্যক্তিগত কিছু তথ্য যেমন তোমার নাম, শ্রেণী, শাখা, বিভাগ, রোল এবং তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, যেখানে তোমাদের সাবজেক্ট ভিত্তিক শিক্ষকের নাম লিখতে হয়। তোমাদের স্কুল থেকে আমরা দুটো কাভার পেজ ইতিমধ্যে সরবরাহ করেছি। একটি হচ্ছে ইংরেজির জন্য এবং অন্যটি হচ্ছে অন্যান্য সাবজেক্টের জন্য। তো তোমাদের কাভার পেজের জন্য আর দুশ্চিন্তা করতে হবে না। এখানে তোমরা ইতিমধ্যে অনেকেই জমা দিয়েছো কয়েক সপ্তাহের অ্যাসাইনমেন্ট। সেখানে একটি বিষয়ে লক্ষণীয় যে তোমরা কেউ অ্যাসাইনমেন্টের ক্রমও লিখছো না, যেটি লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যে প্রশ্ন, একটু খেয়াল করো, এখানে কয়েকটি কলামে প্রশ্নটি আছে। প্রথমেই রয়েছে অ্যাসাইনমেন্টের ক্রম এবং দ্বিতীয় কলামে রয়েছে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, এবং 3 নম্বর কলামে আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এখানে প্রথম এবং দ্বিতীয় কলামে যে বিষয়টি রয়েছে অ্যাসাইনমেন্টের ক্রম এবং অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, এগুলো কাভার পেজের উপরে লিখতে হবে। যেমন একটু খেয়াল করো, হ্যাঁ দেখো এখানে অ্যাসাইনমেন্টের ক্রম লেখা হয়েছে 1। কেন লেখা হয়েছে একটু প্রশ্নটি খেয়াল করো। এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দেখো অ্যাসাইনমেন্ট ক্রম রয়েছে 1, নির্ধারিত কাজ 1। যদি নির্ধারিত কাজ 2 থাকতো তাহলে ক্রম লেখা হতো 2। ওকে, এবং অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, এখানে তোমরা অধ্যায়ের নাম লিখলেই হবে ই লার্নিং। তাহলে অ্যাসাইনমেন্ট ক্রম হচ্ছে 1। এভাবে তোমরা লিখবে, একটু হাইফেন দিয়ে ক্রমটা লিখে দিবে। 1 হলে 1, 2 হলে 2 এবং 3 হলে 3, এবং সেটা অবশ্যই প্রশ্নের অ্যাসাইনমেন্টের ক্রম অনুযায়ী লিখতে হবে। তারপর বিষয়, যেটা তোমাদের প্রশ্নের ডান দিকে থাকে, বিষয়ের নাম লিখবে, শিরোনাম লিখবে ই লার্নিং, এবং উপস্থাপনায় এখানে নাম, শ্রেণী, শাখা, রোল, তোমার ব্যক্তিগত তথ্যগুলো লিখবে। যারা নবম শ্রেণীর তারা শ্রেণীর সাথে পাশে অবশ্যই বিভাগ উল্লেখ করবে। এবং তত্ত্বাবধায়ক, এখানে শিক্ষকের নামের ক্ষেত্রে অবশ্যই বিষয়ভিত্তিক শিক্ষকের নাম লিখতে হবে। এবং সর্বশেষে আছে জমাদানের তারিখ
যে অ্যাসাইনমেন্ট যেদিন তোমরা জমা দাও সে তারিখটি এখানে লিখবে এবং প্রতিটি লেখা অবশ্যই স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং কোনো ধরনের কাটাকাটি করা যাবে না। এবার আসো ভিতরের পেজে। ভিতরের পেজে যেখানে তুমি তোমার বিষয়টি উপস্থাপন করবে সেখানে অবশ্যই সুন্দর করে চারদিকে এভাবে মার্জিন করে নিতে হবে এবং অবশ্যই মার্জিনের বাইরে লেখা যাবে না, মার্জিনের ভিতরেই লিখতে হবে এবং চেষ্টা করবে সুন্দর করে লেখার জন্য, কোনো ধরনের কাটাকাটি না করার জন্য, যাতে করে লেখাগুলো দেখেই টিচার পছন্দ করে এবং তোমার সেক্ষেত্রে মূল্যায়নটা অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে, আর তোমরা পয়েন্টগুলো এভাবে ভিন্ন কালির কলম ইউজ করতে পারো পয়েন্ট লেখার ক্ষেত্রে, তবু অবশ্যই লাল বা লাল রঙের কাছাকাছি যে রঙগুলো আছে সেই রঙের কালি ইউজ করা যাবে না। কালো তো করবেই, আর সাথে তোমরা সবুজ অথবা নীল রং ব্যবহার করতে পারো, সেটা সৌন্দর্যের জন্য। ওকে, আর সবার শেষে যখন তোমাদের নির্ধারিত বিষয়বস্তুগুলো লেখা শেষ হয়ে যাবে সুন্দরভাবে, সবার শেষে তোমরা একটি বিষয় অ্যাড করতে পারো, সেটি হচ্ছে তথ্যসূত্র। তথ্যসূত্র হচ্ছে তুমি কি কি বই বা কি কি উৎস ব্যবহার করে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করলে সেগুলো, যেমন তোমরা সেক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ের নাম দিতে পারো অথবা কোনো রেফারেন্স বই যদি ব্যবহার করে থাকো সেটার নাম দিতে পারো। যদি ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকো তাহলে কোন লিঙ্ক তুমি ইউজ করলা সেই লিঙ্কটা তুমি সেখানে দিয়ে দিতে পারো, 1 2 3 এভাবে পয়েন্ট করে করে। ঠিক আছে, এবং সর্বোপরি সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট বিষয় নিয়ে আর কোনো ভয় থাকবে না এবং সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবে। আর একটি বিষয় মনে রাখবে, বর্তমানে কোভিড-19 মহামারীর কিন্তু আবারও ভয়ঙ্কর আকার ধারণ করছে, সুতরাং সবাই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ঠিক আছে, আমার জন্য দোয়া করবে আর সবাই অনেক অনেক ভালো থাকবে। কোনো সমস্যা হলে অবশ্যই শ্রেণীভিত্তিক যে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে জানাবে অথবা টিচার্সদের সাথে যোগাযোগ করবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।